HTML এর প্রথম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সবুজ মিয়া। আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করব এবং কাজ করতে গেলে আমাদেরকে ওয়েবসাইট ডিজাইন শিখতে হবে। আর এই ওয়েবসাইট ডিজাইন শিখতে হলে আমাদেরকে HTML এবং CSS সম্পর্কে জানতে হবে এবং HTML CSS কিভাবে কাজ করে সে সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। তাহলে শুরু করি। HTML টা কি? HTML এর পূর্ণ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যেমন দালান কোঠা যেকোনো বিল্ডিং তৈরি করতে গেলে ইট, কাঠ, বিভিন্ন রড লাগে, এগুলো দিয়ে একটা বিল্ডিং নির্মাণ করতে হয়। তা বিল্ডিং যখন নির্মাণ করব সেক্ষেত্রে প্রথম দিকে আমাদের বিল্ডিং প্রদর্শিত হয় এরকম, যেটা বসবাস উপযোগী নয়। যেমন এখানে দরজা জানালা নেই, কিন্তু এখানে কি বিল্ডিংটি তৈরি হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়নি, এটা দেখতে অগোছালো এবং অসৌন্দর্যময়। তেমনি ভাবে HTML এর কাজটি হলো একটি ওয়েবসাইটকে মার্কআপ করা। HTML কে মার্কআপ করা অর্থাৎ একটা ইট কাঠ দিয়ে এগুলোকে সাজিয়ে এখানে কি কি থাকবে, কি কি করা হবে সেগুলোকে জাস্ট একটু ঠিক করে নেয়া। যেমন আমি একটি অলরেডি HTML দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে রেখেছি। দেখুন এই ওয়েবসাইটটি দেখতে কিরকম দেখা যাচ্ছে, কেমন যেন একটা হিজিবিজি দেখাচ্ছে। আর এই যে মার্কআপ করা হয়েছে এই মার্কআপটাই হলো HTML এর কাজ। এরকম একটা ডিজাইন তৈরি করা হলো HTML এর কাজ। HTML দিয়ে এরকম একটা ওয়েবসাইট তৈরি করা হয়। এখন কথা হলো, আমি যদি একটু সৌন্দর্যময় একটা ওয়েবসাইট তৈরি করতে যাই তাহলে এই যে সৌন্দর্যময় একটা ওয়েবসাইট তৈরি করব এর জন্য আমাকে CSS শিখতে হবে। এই CSS এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। অর্থাৎ HTML কে রূপ দেওয়ার নামই হলো CSS। আমরা যেমন একটা বিল্ডিং নির্মাণ করছি, স্ট্রাকচার, যেমন বিল্ডিংটির স্ট্রাকচার দেখতেছেন, এই স্ট্রাকচারকে যদি আমি বসবাস উপযোগী করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে বাইরের যে দেয়ালগুলো সুন্দরভাবে নির্মাণ করতে হবে, দরজা জানলা বসাতে হবে, তাহলেই তো বসবাস করতে পারবো এবং উপযোগী হবে। CSS ব্যবহার করতে হবে। দেখুন প্রথমে HTML দিয়ে তৈরি করা একটি ওয়েবসাইটটি দেখুন কেমন যেন অগোছালো লাগতেছে, কিন্তু যখন আমি CSS প্রয়োগ করেছি তখন দেখুন একটি সৌন্দর্যময় একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে। এটি হলো CSS। এখন কথা হলো, আমি যে HTML এবং CSS লিখবো বা কোডিং করব বা শিখবো, সেটা কিভাবে শিখবো এবং কোডিং করব। এখন কথা হলো, এর জন্য আমাকে একটি সফটওয়্যার প্রয়োজন হবে। আমি রিকমেন্ড করব, এই অনেকগুলো কোড পাওয়া যায়, একটা HTML CSS কোডিং করার জন্য অনেকগুলো কোড পাওয়া যায়, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড, ভিজুয়াল স্টুডিও ইত্যাদি ইত্যাদি। সো আমি এখানে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করব। তো ভিজুয়াল স্টুডিও একটি কোড আছে, ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনার একটা ভিজুয়াল স্টুডিও সফটওয়্যার পাবেন। এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। এখানে গিয়ে ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ করলে আপনার একটা ওয়েবসাইট প্রদর্শিত হবে। সেখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ দেখতেছেন, এখানে ক্লিক দিবেন, তাহলে এটি ডাউনলোড হবে। তাছাড়াও আপনি দেখতেছেন এখানে লিনাক্স এর জন্য আছে, ম্যাক উইন্ডোজ এর জন্য, ম্যাক কম্পিউটারের জন্য আছে। আপনার যে ল্যাপটপটি ইউজ করেন বা ডেস্কটপটি ইউজ করেন সেটি ডাউনলোড, অপারেটর যে ইউজ করেন সেটি আপনি ডাউনলোড দিবেন, দেন এই সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নেবেন। আমার যেহেতু অলরেডি সফটওয়্যারটি ডাউনলোড দেওয়া আছে এবং এটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সুতরাং আমি এটি ইনস্টল দেওয়া দেখাবো না। আমি এখানে দেখাবো যে HTML CSS লিখবো, যে আমি একটি HTML CSS লেখার জন্য একটি ফাইলের প্রয়োজন হবে। তাহলে আমি একটি ফোল্ডার তৈরি করে নিই প্রথমে, যেখানে আমি সম্পূর্ণ যত প্রকার HTML CSS তৈরি করব সেখানে সম্পূর্ণ ফাইলগুলো এখানে সংরক্ষিত করব। তাহলে আমি যে এখানে ধরুন আমি এইখানে একটা HTML CSS লিখবো, এর জন্য আমাকে একটা উদাহরণ দিতে হবে। সেটা হলো যে এই যে ধরুন এটা একটা পিকচার, কিন্তু এই পিকচারটা কি PNG ফরম্যাটের না JPG ফরম্যাটের না কি ফরম্যাটের, এটা বুঝতে পারছি না। এর জন্য আমাকে দেখতে হবে কিভাবে, এখানে কি দেখা যাচ্ছে না, এর জন্য আমাকে কি করতে হবে, ফাইল এক্সপ্লোর অপশনে
এখানে গিয়ে ফাইল এক্সপ্লোর অপশনে যাবেন, দেন ভিউ অপশনে ক্লিক করবেন, দেন হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, অর্থাৎ ফাইলটার টাইপ কি সেটাকে শো করাতে হবে। এখানে টিক মার্ক দেওয়া থাকবে, এটা আনটিক করে দিতে পারে, টিক মার্ক তুলে দিতে হবে, দেন অ্যাপ্লাই ক্লিক করতে হবে, দেন ওকে। এখন দেখুন এই পিকচারটা কি টাইপের, এটা হলো জেপিজি টাইপের। দেখুন ডাউনলোড ডট জেপিজি এতক্ষণ কিন্তু ছিল না, এখন এটি প্রদর্শিত হয়েছে। তাহলে আমি যেহেতু এখানে একটা ফাইল তৈরি করব, দেখুন ফাইল তৈরি করব, এই যে আমাদের নিউ টেক্সট ডকুমেন্ট ডট এসটিএমএল, অর্থাৎ টেক্সট ডকুমেন্টের সাথে ডট এসটিএমএল এটি আগে প্রদর্শিত হতো না, কিন্তু এখন প্রদর্শিত হয়েছে। কারণ ফাইল এক্সপ্লোরার অপশনে গিয়ে আমরা এটা যে ফাইল টাইপ যে আছে, ফাইল টাইপটা হাইড ছিল, এটাকে হাইলাইট করে দিয়েছি, ফলে এটা শো হয়েছে। এখন আমি এসটিএমএল লেখার জন্য একটা ফাইল তৈরি করব, এটিকে প্রথমে রিনেম করব, রিনেম করে সম্পূর্ণ নামটি মুছে দেব, দিয়ে ইন্ডেক্স নামকরণ করব ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেন এন্টার চাপ দেব। দেখুন আমাদের ল্যাপটপ পারমিশন যাচ্ছে, তাহলে আমরা ইয়েসে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখুন এটি কিন্তু সম্পূর্ণ একটা এইচটিএমএল ফাইল তৈরি হয়েছে, কিন্তু কথা হলো এর ভিতরে আমাদের কোনো কিছু কোডিং নেই। আমি যদি ওপেন করি, দেখুন এর ভিতরে কোনো কিছুই নেই। আমরা কোথা থেকে নিয়েছি, যে ডেস্কটপের মধ্যে ছিল নিউ ফোল্ডারে, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটি ফাইল, যেখানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে আমরা এই ইন্ডেক্স নামকরণ কেন দিলাম? ইন্ডেক্স নামকরণ দিলাম কারণ যারা ওয়েবসাইট ডিজাইন তৈরি করে তারা সবাই মেইন যে একটা ফাইল থাকে, অনেকগুলো ফাইল তৈরি করা হয়, সেই মেইন তার মধ্যে একটা মেইন ফাইল থাকে, এই ফাইলটার নাম দিয়ে থাকে ইন্ডেক্স। আমরা এখানে যে কোনো নাম দিতে পারতাম, কিন্তু আমরা এই জন্য দিলাম যে অধিকাংশ ডেভেলপাররা বা ওয়েবসাইট ডিজাইনাররা এই ইন্ডেক্স নামক একটি ফাইলের নামকরণ করে থাকেন, যাতে সহজে এগুলো সবাই বুঝতে পারে। এজন্য আমি রিকমেন্ড করবো এইচটিএমএল ফাইলটির নাম ইন্ডেক্স নামকরণ করার জন্য। এখন আশা করি সবাই ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল দিয়েছেন আপনাদের কম্পিউটারে। আপনারা সবাই ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করবেন। ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল কমপ্লিট হওয়ার পর যখন আপনি ওপেন করবেন আপনারা, তখন এরূপ প্রদর্শিত হবে। আপনার ফাইল অপশনে গিয়ে এখানে দেখেন বাম কর্নারে ফাইল অপশনে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করলে আপনাকে আপনার যে ডেস্কটপ আছে ডেস্কটপের মধ্যে নিয়ে আসবে। সেখান থেকে আমরা যে ফোল্ডারটি তৈরি করেছি সেই ফোল্ডারটি সিলেক্ট করব। আমরা কোন ফোল্ডারটি সিলেক্ট ক্রিয়েট করেছি, আমরা নিউ ফোল্ডার 4 নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এটাকে সিলেক্ট করব, দেন সিলেক্ট ফোল্ডার ক্লিক দেব। এখন দেখুন এই যে index.html ফাইলটি চলে এসেছে। এখন আমি ক্লিক দিলাম, এখানে দেখুন আমি বলেছিলাম যে এখানে আমরা কোনো ধরনের ফাইল নেই, ঠিক আছে সবকিছু। এখন কথা হলো যে আমরা তো HTML লিখবো, HTML এর যে ভাষণগুলো আছে, HTML ভাষা কয়েকটি ভাষণ আছে, যেমন HTML 1. HTML1, HTML2, HTML3, HTML4, 3.2, HTML 4.01, HTML HTML1, তারপর HTML5। যেহেতু আমরা HTML5 লাস্ট আপডেট আমরা এটি শিখবো, সেজন্য HTML5 যে আমরা ব্রাউজারকে বলে দেব যখন আমরা রান করব, অর্থাৎ এই ফাইলটি যখন রান করব তখন বলে দিতে হবে আমি কোন ভার্সনটি লিখতেছি। এই জন্য আমাকে একটা ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে। তো ডক টাইপ ডিক্লেয়ার করার জন্য লেফট ব্র্যাকেট ব্র্যাকেট দিতে হবে, দেন এক্সক্লেমেশন একটা সাইন ব্যবহার করতে হবে, তারপর ডক টাইপ লিখতে হবে, DOCTYPE ডক টাইপ, তারপর HTML লিখতে হবে, দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এটি আপনি
ছোট করে লিখলেন কি বড় করে লিখলেন এগুলো কোনো সমস্যা করবে না। অর্থাৎ HTML এর মধ্যে আপনি যাই লেখেন না কেন এটা কোনো কেস সেনসিটিভ না, কারণ আপনি যাই লিখবেন সেটাই প্রদর্শিত হবে, ঠিক করে নিবে অটোমেটিক। এখন যে আমি এটা লিখলাম HTML5 তো ভাষণটা ডিক্লেয়ার করলাম, এখন আমি তো ওয়েবসাইট তৈরি করবো। তৈরি করতে গেলে আমাকে প্রথমে ট্যাগ নিতে হবে। সেই ট্যাগটি হলো রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর মাঝে HTML অর্থাৎ স্টার্ট করলাম কোড, দেন আমাকে ক্লোজ করতে হবে। রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে মাঝে একটা স্ল্যাশ চিহ্ন করতে হবে, দেন HTML মাঝে লিখতে হবে। HTML মাঝে আমরা ইন্টার দেবো অর্থাৎ স্পেস তৈরি করে নেব। HTML তৈরি করার পর HTML তৈরি করে নিলাম। তাহলে HTML তৈরি করার পর এর ভিতরে আমাকে, যেমন আমরা যদি কল্পনা করি যে একটা মানুষের কি থাকে, প্রত্যেকটা মানুষের একটা নাম থাকে, নামের পর কি থাকে, তার একটা মাথা আছে, তার বডি আছে, তার আমাকে মাথা দিতে হবে। একটা ওয়েবসাইটে তখন একটা মাথা থাকে। যেমন এই যে এখানে দেখুন, এই যে নিউ ট্যাব অপশন আছে এখানে html.html, এটা কিন্তু একটা টাইটেল অর্থাৎ তার মাথা। যদি বলি মাথা, তাহলে এইখানে আমি যদি লিখি যে টাইটেল হেড, যেহেতু মানুষের একটা হেড থাকে তেমন একটা ওয়েবসাইটের হেড থাকে, আমি হেড লিখলাম। অর্থাৎ হেডটা লিখতে হবে কি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন HTML, না লিখতে হবে HEAD হেড। তারপর স্টার্ট ট্যাগ, তো স্টার্টিং ট্যাগ আছে, এখন ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে হেডের। তাহলে স্ল্যাশ হেড দিয়ে এর মাঝখানে আবার এটা দিতে হবে। অর্থাৎ এখানে কি বুঝলাম যে আমরা HTML এর ভিতরে HTML যে লিখলাম এই HTML এর ভিতরে আবার ট্যাগ ব্যবহার করতে পারবো। আর এর ভিতরে কি হবে যে হেডের নাম কি দিতে হবে, এখানে টাইটেল ব্যবহার করতে হবে। টাইটেল ব্যবহার করতে গেলে কি হবে লেফট হ্যান্ড ব্র্যাকেট দেন TITL টাইটেল দেন রাইট হ্যান্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ ট্যাগ ব্যবহার করতে হবে। এখন এই যে ওয়েবসাইটের কি নাম দেবো, অর্থাৎ নামটা কি দেবো, বললাম আমি একটা টেস্ট ওয়েবসাইট লিখলাম। এখন কথা হলো আমি যেটাকে রিফ্রেশ করি, দেখুন টেস্ট ওয়েবসাইট চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমার হেডের নাম্বার ওয়েবসাইটের নাম্বার করা হয়েছে। এবার দেখুন এই যে সাদা স্পেসটি দেখতে পাচ্ছেন, সাদা স্পেসটি, এই সাদা স্পেসটির মধ্যে আমি যাই লিখবো, এই সাদা স্পেসটির মধ্যে অর্থাৎ এই যে সাদা স্পেসটা আছে এই সাদা স্পেসটার মধ্যে আমি যাই লিখবো তাহলে বডি, এই সম্পূর্ণ স্পেসটাকে বলা হয় বডি। সম্পূর্ণ স্পেসটাকে বলা হয় বডি। আমি এখানে যাই লিখি না কেন অর্থাৎ যাই লিখবো সেটাকে বলা হয় বডি, অর্থাৎ বডির ভিতরে আমি যাই লিখবো তাই প্রদর্শিত হবে। তাহলে এটাকে প্রদর্শন করতে গেলে কি করতে হবে, তো বডিটা সম্পূর্ণটা সাদা অংশটাকে বডি বলা হয়, তাহলে আমি এখানে বডিটাকে ইউজ করবো। বডিটা কিভাবে ইউজ করবো, এই বলেছি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এর মধ্যে ওকে বডিটাকে ইউজ করতে হবে। তাই যেটাকে ইউজ করি না কেন এটাকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে হেড অংশ তো শেষ হলো, এখন আমাকে বডি ডিলে করতে হবে। লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন BODY বডি দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন BODY বডি দেন রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। কিন্তু কথা হলো দেখুন এটা কি শেষ হয়েছে, হয়নি, কারণ এখানে আমাকে টিল্ডিং ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে দেখুন এটাকে যখন সিলেক্ট করলাম তখন এটা সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে শেষ ক্লাসটা না দিই তাহলে দেখুন এখানে ক্লিক করবো এটি মার্ক হবে না, অর্থাৎ সাদা আছে না। তাহলে আমি এখানে যখন প্লাস চিহ্ন ব্যবহার করবো, এইখানে যখন ক্লিক করবো তখন দেখুন এটাও সাদা বর্ণ হয়েছে, অর্থাৎ আমি শুরু এবং শেষ করেছি। এখন বোর্ডের মধ্যে আমি যাই লিখবো তাই শো হবে। এখন প্রমাণ হলো আমি যদি এখানে দেখি যে ধরুন সবুজ লিখলাম, এখন প্রমাণ হলো দেখে আমি রিফ্রেশ করলাম,
অর্থাৎ এটা তো সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে সর্বদা, খেয়াল রাখবেন। কন্ট্রোল প্লাস এস চাপ দেবেন, এটা সেভ হয়ে যাবে। দেন দেখুন, রিফ্রেশ করা মাত্র এটি চলে আসলো, অর্থাৎ আই অ্যাম সবুজ। আমি বলেছিলাম যে আমি বডির মধ্যে যাই ব্যবহার করব, এই যে আমার ব্রাউজারটির যে বডি অংশ, আমরা এইটুকু বলছি কি বডি অংশ বা ওয়েবসাইট অংশ, এখানে প্রদর্শিত হবে, তাহলে এটা সম্পূর্ণটা প্রদর্শিত হচ্ছে। আজকে পর্ব এখানে শেষ করতেছি। আগামী পর্বে আমরা HTML এর H1, H2 এবং H3 এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করব। আগামী পর্বের জন্য আপনাকে স্বাগত।